তাহলে কি তানার সঙ্গে নওশাদ সিদ্দিকীর কথা হয়েছে যে নওশাদ সিদ্দিকী তৃণমূলে জয়েন করছে, না শুধু কোনো এক প্রভাবশালী নেতাদের ইন্ধনের কথা শুনে বলছেন? এটা আগে জানতে হবে, যাচাই বাছাই করতে হবে। আলমগীর সাহেব, ঠিক আজকে ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লার একটা ইফতারি মাহফিল ছিল। সেই ইফতারি মাহফিলে কোনো এক পীরজাদা প্রেস বিবৃতি দিয়েছেন যে 2026 বিধানসভা নির্বাচনের আগে নওশাদ তৃণমূলের খাতায় নাম লেখাচ্ছে। কি বলবেন তার পাল্টা? দেখেন, নিজস্ব ব্যক্তিগত মতামত মানুষ প্রয়োগ করতে পারেন। কোন পীরজাদা কি করলো কি বললো সেটা তিনি ভালো বুঝতে পারবেন। তাহলে কি তানার সঙ্গে নওশাদ সিদ্দিকীর কথা হয়েছে যে নওশাদ সিদ্দিকী তৃণমূলে জয়েন করছে, না শুধু কোনো এক প্রভাবশালী নেতাদের ইন্ধনের কথা শুনে বলছেন? এটা আগে জানতে হবে, যাচাই বাছাই করতে হবে। মানুষকে এখন বোঝাতে হবে না, মানুষ বুঝে গেছে কোনটা ভালো আর কোনটা খারাপ। মানুষ ঠিক করে নেবে। নওশাদ সিদ্দিকী যদি মনে করেন যে তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন, সেটা নওশাদ সিদ্দিকী মহাশয় ঠিক করবেন। কোনো পীরজাদা বলে দিল আর সেটা ঠিক হবে বলে আমরা মনে করছি না। এই যে নবান্নে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওশাদ সিদ্দিকীর বেশ কিছুক্ষণ ধরে বৈঠক হলো এবং পীরজাদা তোহা সিদ্দিকী তিনি রীতিমতো যে অভিযোগটা করছেন যে নওশাদ সিদ্দিকী এমএলএ কোটা টাকা খরচা করতে পারছে না, এ একটা বাচ্চা ছেলের মতো দাবি করছে নওশাদ। এ বিষয়ে আপনার কি ধারণা? দেখুন, তোহা হুজুরের তুলনায় নওশাদ সিদ্দিকী তো অনেক বাচ্চা, তার সন্তানের মতন উনি বলতেই পারেন। কিন্তু নওশাদ সিদ্দিকী কি জিনিস বর্তমান রাজ্য রাজনীতিতে যারা শাসকে আছে তানারাই জানেন। হয়তো ছোট হতে পারে, কিন্তু এটাও ভুলে যাবেন না যে খুদে লঙ্কায় ঝালটা বেশি। আর সাধারণ মানুষের জন্য কথা বলেন, মানুষের অধিকারে নিয়ে যেভাবে আওয়াজ তোলেন বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরে, সেটা শাসক হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো ভাঙড়ের মানুষের ভোট নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। ভাঙড়ের মানুষের যে পাওনাগুলো, বিধায়ক কোটার তহবিল থেকে যে কাজকর্মগুলো, সেই শাসক তানাকে রাজনৈতিকভাবে পেরে না উঠতে পারে, এই সমস্ত এই সমস্ত কার্যকলাপ থেকে তানাকে বিরত রাখতে চায়। তাই নওশাদ সিদ্দিকী, যিনি শাসক দলের সর্বোচ্চ নেত্রী, তানার কাছে গিয়ে বলেছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি বিধায়ক সাহেব নিজে বলেছেন যে মাননীয় আশ্বস্ত করেছেন। দেখা যাক, তৃণমূল কংগ্রেসের শুধু আশ্বস্ত করে, পরে বাস্তবে রূপ পাওয়া যাবে কি সেটা আবার দেখার ইচ্ছা। নওশাদ সিদ্দিকী যথেষ্ট উন্নয়ন করছে এবং শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়াচ্ছে নওশাদ সিদ্দিকী। তাহলে এই যে ফুরফুরা দরবার শরীফের এই যে পীরজাদা তোহা সিদ্দিকী এবং এই যে চাচা ভাইপোর মধ্যে একটা মিল নেই, এ বিষয়ে কি বলবেন? দেখেন, সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে, অনেক দিন ধরে সত্যকে চাপা থাকলেও সত্য যেদিন ফুটে উঠবে, সেই সত্যর পিছনে সবাই ছুটে আসবে। তো তার জন্য অপেক্ষা করতে হবে। একটা দিন হয়েও যেতে পারে, সেটা সময়ের অপেক্ষা। কিন্তু এটা নিয়ে অনেক ধরনের মন্তব্য হবে। তারপরে বলি যে নওশাদ সিদ্দিকী আজকের বাংলার পিছিয়ে পড়া বর্গের মানুষের জন্য যেভাবে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা শাসক দলের কাছে একটা অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দিনের মতন স্পষ্ট হবে নওশাদ সিদ্দিকী কি করতে চাইছে বাংলার মানুষের জন্য, সেটা আস্তে আস্তে দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাবে বলে আমরা মনে করছি। আলমগীর সাহেব, একটা বিষয় ক্লিয়ার করুন, এই যে শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা যে বারংবার যে দাবিটা করে যে নওশাদ সিদ্দিকী একটা মুসলিমদের দল, মুসলিম নিয়েই রাজনীতি করছে, তাহলে আজকে যে ভাঙড়ি বিজয়গঞ্জ বাজারে যে ইফতারি মাহফিলটা হলো, সেখানে কিন্তু ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনিও মাথায় টুপি দিয়ে বসেছিলেন। তাহলে তিনি কোন রাজনৈতিক দল করছে? তিনিও তো মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকেই তো ভোট নিচ্ছে, তিনিও তো মুসলিম দলকে নিয়েই রাজনীতি করছে, তাহলে নওশাদ কেন করতে পারবে না? আসলে এরা, এই শওকত বাবুরা নিজেদের রাজনৈতিক স্ট্যান্ডটাকে ঠিক রাখার জন্য নওশাদ সিদ্দিকীর মতো ইন্ডিয়ান সেকুলার ফান্ডের দলকে কখনো
মৌলবাদীদের দল বলে দেখিয়ে দেয়। কখনো আমরা শুনেছি এরা মুসলিম কি বিজেপির দালাল বলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আজকের দিনে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যারাই তৃণমূল তারাই বিজেপি, যারাই বিজেপি তারাই তৃণমূল। এটা আমার কথা নয়, এটা হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায় বলে গেছেন। আজকের এই শওকত বাবুরা মুসলিম পাড়ায় গিয়ে ভোট চায়, তাহলে কি শওকত মোল্লারা কি মৌলবাদী দল? শওকত বাবুরা তো বিজেপিদেরকে সুবিধা করে দিচ্ছে। আজকের শওকত বাবুর দল আসার পর থেকে বিজেপিরা নয় নয় করে ৭৭টা এমএলএ পেয়েছে, এবং এ রাজ্যে কোনোদিন যা হয়নি কো 18টা এমপি পেয়েছিল 2019 সালে। তাহলে কাদের কি দল এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তো কেবলমাত্র এইসব বাবুরা ফুটেজ খায় আর ভোটের সময় মানুষের ভোট দিতে দেয় না। উনি যে ক্যানিং বিধানসভার বিধায়ক, তিনি 13.5 রাউন্ড পর্যন্ত 39,000 ভোটে পিছিয়ে ছিল। 1-2 রাউন্ডে অন্য কায়দায়, আইপ্যাকের কায়দায় তিনি বিধায়ক হয়ে আজকের বড় বড় লেকচার ঝাড়ছে। আগামী দিনে মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় জবাব দেবে। তিনি যেভাবে ক্যানিং এর মানুষের উপরে অত্যাচার করেছে, বাড়ি ঘর ভাঙচুর করেছে। আর আজকের ডেটে আর একটা কথা আপনার মাধ্যমে জানিয়ে রাখি, এই সেই শওকত মোল্লা 2021 সালে ঠিক রমজান মাসে ভোটের রেজাল্টের পরে মানুষের ইফতার খোলার মতন জায়গা রাখেনি কো, বাড়ি ঘরদোর ভাঙচুর করে দিয়েছিল, আসবাবপত্র একদম তছনছ করে দিয়েছিল, মানুষের রোজা খোলার মতন হাল রাখেনি কো ক্যানিং বিধানসভার মধ্যে। আজকের তিনি ভাঙড় বিধানসভায় এসে ঘটা করে বিভিন্ন পীরজাদা, বিভিন্ন দলের নেতা নেত্রীদের সঙ্গে নিয়ে তিনি আজকের ইফতারের মজলিস করছে। এটা একজন এমন নেতার জন্য হাস্যকর বলে আমরা মনে করছি, এবং মানুষ সেটা দেখছে। মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় তার আগামী দিনে যোগ্য জবাব দেবে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।